আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার পাশে যে ভাইটা আছে তিনি সিঙ্গাপুরে আনস্কিল আসছে এবং তিনি স্কিল করতে চাচ্ছে। তো এই বিষয়ে তার সাথে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি সিঙ্গাপুর আসছি 1 বছর ওভার হচ্ছে। 1 বছর ওভার হয়েছে? হ্যাঁ, শিপইয়ার্ডে আসছি। সিপিআর সেক্টরে। তো সিপিআর আসছেন, আপনি কি কনস্ট্রাকশন স্কিল করছেন নাকি? না, এটা পসিবল হচ্ছে না। কেন? আপনি তো 1 বছর বলছেন যে প্লাস হয়েছে, তুমি যখন আসছেন তখন করেন নাই? না, যখন আসছি তখন এটা আর কি এটা চালু ছিল। তো তার কিছুদিন পরে আর কি এটা আগস্টে অক্টোবরের দিকে এটা অফ হয়ে গেছে। তো ওই কারণে আর কি আমার বিফোর আর কি এটা টাকার একটু প্রবলেম ছিল। তো এই কারণে আমি করতে পারিনি। আর এখন যে সিচুয়েশনটা আছে, তো এখন কিছু কাগজপাতি চাইতেছে, এনওসি লেটার। কিন্তু যখন করতে চাইছেন তারপর? যখন করতে দেখি তখন একটু টাকা একটু প্রবলেম হয়েছিল, যখন আর কি পসিবল হচ্ছে। আর এখন তো মনে করেন পসিবলই হচ্ছেই না। কেন? আপনাদের 1 বছর হয়ে গেছে এখন তো ভাই আপনার এনওসি লেটার লাগে, কোম্পানির কিছু কাগজপাতি লাগে, কোম্পানির অনুমোদন আর কি। তাই মনে করেন আমি যে স্কেল করবো ওই কোম্পানির কনস্ট্রাকশনের সাইট থাকতে হবে, এবং কি আমার ডোমিস্টোরির লাগবে। আবার কোম্পানি কত টাকার কত কনস্ট্রাকশনে কত মিলিয়নের বাজেট আর কি কাজ চলতেছে, এগুলো সবকিছু প্রুফ লাগবে 2 দিন না, এরকম দেখা যায় যে 6-7টা আর কি লাগবে। রুলস অনুযায়ী এগুলো আর কি পসিবল না। আর এগুলো যদি আমি কোম্পানির কাছে আমি বলি যে আমি এনওসি লেটার দেন, আমি কনস্ট্রাকশনে আমি স্কেল করানোর জন্য আগ্রহী, তাহলে কোম্পানি বলবে যে তোকে আমি আনছি আনস্কেলে, তুই স্কেল করবি, তাহলে তুই আমার জন্য থাকবি না, ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। তার মানে স্কিল করাটা আপনার জন্য খুবই দুঃসাধ্য বিষয়। এখন আমার জন্য না, যারা আর কি শিপইয়ার্ডে আছে তাদের জন্য আর কি ডিফিকাল্ট একটা, এখন আর কি অনিশ্চয়তা। যতদিন আছে এতদিন আর কি শিপইয়ার্ডে থাকতে হইব, থেকে আর কি কষ্ট করে বাংলাদেশে যাইতে হইব। আচ্ছা আচ্ছা। তো তার মানে যে বিষয়টা হচ্ছে, এখন বর্তমানে আনস্কিল থেকে স্কিল করাটা অনেক রুলসের মধ্যে পড়েছে, যেটা অনেকের ক্ষেত্রে কিন্তু পূরণ করা সম্ভব না। বিশেষ করে যারা সিপিএডে এখন বর্তমানে আছে, সিপিএডে থেকে বলতে গেলে একেবারেই অনিশ্চিত স্কিল করাটা। কিসের জন্য? এখন যদি স্কিল করতে চায়, কোম্পানি থেকে লেটার লাগবে, আর কোম্পানির কনস্ট্রাকশন সাইট থাকতে হবে। শুধু সাইট থাকলে হইব না, সেই সাইটটা কত মিলিয়ন ডলারের সেটারও কিন্তু প্রুফ দেখাইতে হবে। ইভেন কোম্পানি স্কেল করানোর পর কোন সাইটে কোন কোম্পানিতে কাজ দিব সেটার কিন্তু প্রমাণ সহ দিতে হবে, ঠিক আছে? তারপর থাকার ব্যবস্থা সব কিছু নিশ্চিতকরণ, যে ডকুমেন্টস, এগুলো সব কিছু সাবমিট করতে হবে। যে কারণে এখন বর্তমানে সিপিআর থেকে কনস্ট্রাকশন স্কেল করা খুবই ডিফিকাল্ট। অতএব যারা বর্তমানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসবেন, কোনো এজেন্ট যদি আপনাকে বলে থাকে যে সিঙ্গাপুর নেওয়ার পর কয়েক মাস পরে স্কিল করাই দিব বা বছর খানেক পরে করাই দিব, এই কথা কিন্তু বিশ্বাস করবেন না, ঠিক আছে? কারণ এখন বর্তমানে অনেকে অনিশ্চিত। তবে এই রুলসটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু এই রুলসটা কবে পরিবর্তন হইব এটা কিন্তু এখন কেউ বলতে পারতেছে না। অতএব যারাই আসবেন, এজেন্টের কথাবার্তা কিন্তু তার মিষ্টির কথা কিন্তু আপনারা প্রবচনায় পড়বেন না, অবশ্যই ভেবেচিন্তে, এবং সিঙ্গাপুর যারা অবস্থান আছে তাদের মাধ্যমে কিন্তু জাস্টিফাই করে আসবে। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেক কিছু জানা হলো।